রাগ উঠতেছে আমার উপর। কি মনে হইতেছে এখন উঠছে আমার মারবি? তুই চাইলেও পারবি না আমাকে মারতে। কথা বলতে পারি, গালিও দিতে পারি, যদি শুনতে পারি আর দেখতে পারি। আমি জানি তোর অনেক কিছু করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তুই কিচ্ছু পারবি না, কিচ্ছু করতে পারবি না। জান, দেখো তোমার জন্য আমি নিজের হাতে রান্না করে এনেছি। তুমি তো আবার আমার হাতের রান্না খাও না, আজকে আমি নিজের হাতে তোমাকে খাওয়াই দিব। হুম? আজকে আমি নিজের হাতে তোমায় ভাত খাওয়াই দিব, তোমার খাইতে হবে, না খেয়ে আর যেতে পারবে না, আর কখনো বলতে পারবে না আমি বাহিরে খাবো, আর কখনো বলতে পারবে না, আর কখনো বলতে পারবে না আমার সময় নাই। খা খা, তুই খাবি না? তোর জন্য প্রতিদিন রান্না করে আমি নষ্ট করি, তুই খাস না? হ্যাঁ, তুই খাস না? হ্যাঁ, খা। তুই খাবি না? আমার অনেক কষ্ট দিছিস। বাবা, এদিকে আসো। শোনো না, তুমি নাস্তা করে যাও, তুমি তো না খেয়ে যাচ্ছ। অফিসে যাওয়ার পথে রাস্তা খেয়ে নিব। শোনো, বাহিরের খাবার তো মানসম্মত হয় না, তোমার পেট খারাপ করবে তো। পেটটা আমার খারাপ করলে আমার পেট খারাপ হবে, তাতে তোমার কি? নিজের কাজটা করো, যাও। তুমি কিন্তু ইদানিং আমার সাথে বিহেভিয়ার খারাপ করছো, আমার ভাল লাগছে না এগুলা। আমাকে যদি ভালো না লাগে তুমি বলে দিতে পারো। আমি অফিসে যাচ্ছি, কাজের একটু ব্যস্ততা আছে, একটু বিজি, আমি প্রেশারের মধ্যে আছি। তোমার সাথে এসব নিয়ে পরে কথা বলা যাবে। শোনো, একটু আলবিকে একটু স্কুলে ড্রপ করে দিতে তুমি। তোমার কাজটা কি? বাসায় বসে তুমি কি করবে শুনি? আমি বললাম তো আমি এক জায়গায় যাচ্ছি, যাচ্ছি না? বারবার শুধু পিছন ফিরে তুমি টাকাটাই করতেছো, বাধা দিচ্ছ। তুমি নিয়ে যেতে পারো না? যত সব খবরদার, খবরদার আর টাকাটাই করবা না।
তুমি চাও বা না চাও, তুমি সারা জীবন আমার সাথে থাকতে হইব। ভালোবাসি তোমারে, বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমারে। হ্যালো অভি, তুমি ফোন করতেছো না কেন? কখন থেকে ফোন দিচ্ছি তোমাকে। মিসিস ইয়ার, তোমার ওই আবরটাকে এখনো বিদায় করো নাই? ওটাকে আমার একদম সহ্য হয় না। শোনো, এই সপ্তাহে যদি তুমি ওকে ডিভোর্স দিতে না পারো, তাহলে ওটাকে মেরে একদম ফ্যানে ঝুলাই দিবা। আয়, আমি ওর বউ কইতাছি। অভি কোথায়? অভিকে ফোনটা দেন। ওরে দিয়া, তোর কি কাজ? আপনি হয়তো জানেন না আমরা কি করতে যাচ্ছি আর আমার কি কাজ। এই সপ্তাহে অভি আর আমি বিয়ে করতেছি, তারপর আপনি অভির লাইফ থেকে একদম শেষ। এটা তুমি বুঝারো না। আজকের পর থেকে অভি তোর সাথে যোগাযোগই করবে না, কথাই বলবে না, আর কোনোদিন তোর ওই নামটাই মুখে নিব না। এই এই দেখ, মিতু তোরে ফোন দিছে, ওই মাইয়াটার আমার একটু সহ্য হবে না। আর ওই মেয়ে তোর ফোন দিতেছে কেন? হ্যাঁ এই আমি কিন্তু ওই মাইয়াটা একদম সহ্য করি না। আমি কিন্তু তোর মতো ওইটারও মারে ফেলাম। মনে আছে তোর ওই মাইয়াটার জন্য আমার কত মারছিলি, কত অপমান করছিলি? বাবা, তুমি দাঁড়াও এখানে, মাম্মা এখন আসতেছি। হ্যাঁ, কোথাও নড়বো না কিন্তু, আমি আসছি। অভি, তুমি এখানে? তোমার না তাড়া ছিল? সকালে তুমি কাজের প্রেসারে তাড়াতাড়ি বের হয়েছো, কিন্তু মেয়েটা কে? এই মেয়েকে মানে? এই মেয়েকে সেটা জেনে তোমার কি দরকার? তুমি কে? হ্যাঁ, এখানে কি করতেছো? যাও, বাসা যাও, যাও। আমি কে মানে? আমি তোমার কেউ না? আর আমি বাসায় যাব মানে? তুমি এই রাস্তার মেয়ের সাথে বসে এখানে টাইম পাস করছো, আর আমাকে বলছো আমি কে? আমি বাসায় যাব। কি কি বললেন আপনি? আমি বাজে মেয়ে? আমি রাস্তার মেয়ে? জান, তোমার সামনে এই মহিলা আমাকে এত বাজে বাজে কথা বলতেছে, এভাবে অপমান করতেছে, তুমি কিছু বলবা না? ও কি বলবে? তোদের মতো ক্যারেক্টারলেস মেয়েদেরকে আমি আর কি বলবো? আমার চোখের সামনে থেকে যা, যা বলতেছি। তোকে আমি বাসা গিয়ে দেখে নিতেছি। যা, যা, আবার দাঁড়াচ্ছে, যা। আচ্ছা, সরি সরি, প্লিজ তুমি রাগ করো না। তুমি ওকে কবে ডিভোর্স দিবা বলো? আমি তো বললাম, আর তাছাড়া ও একটু বেয়াদবি করছে, আমি তো শাসন করে ফেললাম। আচ্ছা বসো না, বসো। এটা কোনো শাসন হলো? তোমার সামনে আমাকে কতগুলো কথা শোনালো। আমি নাকি বাজারের মেয়ে? আমি বাজারের মেয়ে? আচ্ছা ঠিক আছে, রাগ করো না, হয়েছে তো, ওকে তো পাঠিয়ে দিছি। আচ্ছা তোমার মন শান্ত হইতেছে না তো? কোনো সমস্যা নেই, বাসায় গিয়ে আমি আরো শাস্তি দিব, তোমাকে প্রমিস করে গেলাম। আমি কিন্তু এইভাবে আর বেশি দিন মেনে নিতে পারবো না। তোমাকে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দিলাম। সমস্যা কি তোর? তোর সমস্যা কি? হ্যাঁ, তুই আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন ইন্টারফেয়ার করতেছিস? পার্কে কেন গেছিলি? পার্কে কেন গেছিলি তুই? কথা কষ্ট কর। শোন, ওই মেয়েকে জানতে চাইছিলি না? ওই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আমার ভালোবাসার মানুষ। ঘটে মদ খাইছো? খাইছি,
কেন খাইছো? আমার মন চাইছে আমি মদ খাইছি, আমার টাকা দিয়ে খাইছি, আমি তোর বাপের টাকা দিয়ে খাই নাই। লজ্জা করে না? না করে না লজ্জা। আমাদের ঘরে তো একটা ছোট বাচ্চা আছে, তুমি কি ওর কথা ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। তুমি অনেক অনেক পরিবর্তন হয়ে যাচ্ছ। আমার প্রতি তোমার মায়া দয়া কিছুই নাই। তোমার মন চাইলে ঘরে আসো, মন যদি না চাই তুমি ঘরে আসো না। তুমি সংসারের কোনো খোঁজ খবর কিছুই রাখো না। আমার এই সংসারটা নরকে পরিণত হয়ে গেছে। যতদিন যাচ্ছে তত তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। সকালে রান্না করে রাখছি, সেই খাবার এখন রাত গড়িয়ে আসছে, সেই খাবার নষ্ট হয়ে গেছে। আমার মনে হচ্ছে তুমি দিনের দিন পশুতে পরিণত হচ্ছ, জানোয়ারে পরিণত হচ্ছ তুমি। বড় সাহস, আমি দিন দিন পশু হইতেছি, অমানুষ হইতেছি। ওই তোর এই বাড়িতে কেন রাখছি জানোস? শুধু আমার সন্তানের জন্য। আমার সন্তান যদি এই বাড়িতে না থাকতো তোরে পাড়ে মেরে ফেলতাম এই জায়গায়। সামনে থেকে যা, সব যা, ছাড়। তো বড় সাহস, আমারে মানুষ কয়, আমারে পশু কয়। কি করছো? তুমি এসে পড়ছো? অনেক ভালো হয়েছে। জানো, আমার না বাসায় সারাদিন একা একা খুব ভয় লাগছে। কেন, কি হয়েছে? পাশের বাসায় কালকে সারা রাত খুব চিল্লাচিল্লি হয়েছে। তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলা, একটু পরেই সব নিস্তব্ধ। আজকে সারাদিন আবার চিল্লাচিল্লি। ওদের যে বাচ্চা ছেলেটা খুব চিৎকার করে কান্না করছিল। হতে পারে, পারিবারিক প্রবলেম সবারই থাকে, ওদেরও তো ওরকম ঝামেলা আছে। তোমার ওসব বিষয় নিয়ে ভাবার দরকার নেই। কিন্তু বিষয়টা কিন্তু এত স্বাভাবিক না। ওদের বাচ্চা ছেলেটা যখন কান্না করছিল, আমি পাশের দরজায় যেয়ে নক করছিলাম। সাথে সাথে বাচ্চার কান্নাটা থেমে গেল। মনে হচ্ছিল কেউ একজন ওর মুখটা চেপে ধরেছে। অন্যের বিষয় নিয়ে তোমার এত ভাবার দরকার নেই। আমি অফিস থেকে এসেছি, হ্যাঁ, তুমি আমার খাবার রেডি করো, খুব ক্ষুধা পেয়েছে। আর শোনোই না, আমি যখন নক করলাম ওই পাশ থেকে মৌভাবি বলছিল, কে? আমি বললাম, ভাবি আমি, পাশের বাসার ভাবি। বলে, কি হয়েছে? আমি বলছি, ভাবি একটু দরজাটা খুলেন, আপনার সঙ্গে গল্প করতে এসেছি। বলে, আমি এখন গল্প করব না, আপনি চলে যান। ভাবির এত পরিবর্তন, ওই ফ্ল্যাটে তো কিছু একটা চলছে। তোমার এত সব জানার দরকার নেই, সব বাদ দাও, আমার খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। এখন তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কত রাত পার হইয়া গেছে, তুমি আমার ভালোবাসো না, তুমি আমার আদর করো না। আমার সাথে ঠিক মতো দুটো কথাও কও না। জানো, আমার না খুব কষ্ট হইতো। কিন্তু এখন তুমি চাইলেও আমার কাছ থেকে যাইতে পারবা না। না বাবা, দুষ্টুমি করে না, তুমি পড়ো, পড়তে হয়। আজকে কি কি প্ল্যান আছে? প্ল্যানের কি অবস্থা নাকি? এই ওঠ, রুম থেকে বের কর, যে রুম। তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব কি বলছো? ও আমাদের সন্তান। তাই নাকি? ও ও যে আমাদের ছেলে, তুই না বলো তো জানতামই না।
এত কথা বাদ। শোন, আজকে আমি অন্য ফিলে আছি। আমার ভিতরে না রোমান্স টকবক 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 করতেছে। বরপুর আছে সারা রাত রোমান্স করবো। কি জান, ঠিক বলছি না? একদম ঠিক। আর শোন, ওর নিয়ে ঘর থেকে বাইরে, এই পিচ্ছি বাচ্চার সামনে না ডিস্টার্ব হবে। এই বের কর, বেরো। দেখো, ঘরে বাচ্চা আছে, তুমি বাইরে যাই করো করো, আমার কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট বাসায় করিও না। দেখো, যা নোংরামি করবা সব বাসার বাইরে করো, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমার সন্তানের সামনে আমি কিছুই করতে দেব না। আমাদের বাচ্চা বড় হচ্ছে, সে কি শিখবে? আমি চাই না যে তোমার এসব নোংরামি দেখে আমার বাচ্চাটাও নোংরামি শিখুক। কি বলি? আমি নোংরা মানুষ? নোংরা তোরে দেখাইতেছি। ওই ওই আমি নোংরা। বাবা ছাড়ো, তুমি মাকে মারছো কেন? বাবা, তোমার মা বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে তর্ক করতেছে। আমরা কি জানি যে তর্ক করে তাকে শাসন করতে হয়, আর এখন ওর শাসন আমি দেখাইতেছি। ওরে বাবা ছাড়ো, মা তো ব্যথা পাচ্ছে, মাকে মেরে তো লাভ নাই, মা অনেক ব্যথা পাচ্ছে। বাবা, এই আন্টিটা কে? আন্টি না, সে হইতেছে তোমার মা, নতুন মা। না, আমি এই আন্টিকে মা বলবো না। এই আন্টিটা খুব 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 পচা। কি বললি তুই? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। ইয়াদব, জান, হুম? তুমি যদি এই দুটাকে এখনই ঘর থেকে বের না করো, আমি চলে যাব, তুমি ওদের নিয়ে থাকো। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছো তুমি? চলে যাওয়া মানে? আজকে একটা ফিল আসছে, আজকে তুমি আমার সাথে থাকবা আর তুমি বলতেছো চলে যাবা। তাহলে এই দুটাকে এখনই বের করো। কোনো সমস্যা নেই। এই অসভ্য দাঁড়ায় আছে এখন নির্লজ্জের মতো। ও নালে না বুঝি, তুমি বুঝো না? বেরো, দেখছোস না বেরো যেতে বলতেছে, আমরা রোমান্স করবো এখন। বেরো, কি করছো তুমি এসব? পাগল হয়েছো তুমি? বেরো, পাগল হয়েছো তুমি? বেরো। শোনো না, কদিন ধরে পাশের বাসা থেকে খুব পচা দুর্গন্ধ পাচ্ছি। বলো কি? হ্যাঁ গো, কিছু তো একটা ঝামেলা চলছে এখানে। হ্যাঁ, আমারও মনে হয় কিছু একটা ঝামেলা আছে। আমি সেদিন অভির অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ওর একটা মেয়ে ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে আমি তোর পাশের ফ্ল্যাটে থাকি, ওকে দেখেছি কিনা, ও তো অফিসে ঠিক মতো যায় না, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা বা কি ব্যাপার, কোনো খোঁজ খবর জানি কিনা। তা আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে ব্যাপারটা কি, আমি নিজেও তো বুঝতে পারছি না। কিছু তো একটা ঝামেলা আছে। তুমি এক কাজ করো, তুমি কিছু রান্না করে অভির বাসায় নিয়ে যাও, আর এই ফাঁকে বাড়ির আশেপাশে খুব ভালো করে দেখে আসবে, কেমন? ঠিক বলছো, যাই রান্না বসাই তাহলে। ঠিক আছে। আজকে না আমার অনেক ডান্স করতে ইচ্ছে হচ্ছে, চলো না আমরা আজকে একসঙ্গে ডান্স করি। হ্যাঁ, হবে না? তোমার তো ডান্স করতে হবে, অবশ্যই ডান্স করতে হবে। চলো, আমার তোমার সাথে ডান্স করা অনেক শখ। অভি, তুমি এসব কি করছো? ডান্স করতেছি, করবা? আসো। আসো মানে ওরে ডাক্তার কেন? ও ভুলে গেছে। এই যাদু ডিস্টার্ব করে যাও। দেখো, বাবু অসুস্থ, বাবু গায়ে জ্বর আসছে।
আর তুমি এখানে ডান্স করছো। ডিস্টার্ব করিস না, যা। দেখো এসব বন্ধ করো। এই খান কি নাকি বুঝি না করে ডিস্টার্ব করিস না। জান থেকে সর, যা যা। মুডটা খারাপ করে দিতেছে। দেখতেছিস আমি একটা রোমান্টিক মুডে আছি, ফাইজলামি শুরু করছিস এখানে বসা। বাবু মরুক, এটাতে আমার কোন বাল? আচ্ছা সর, যা যা, বেরা বেরা। কবে বলছি যে ডিভোর্স দিয়ে দিতে? জান জান জান, আবার নাচ নাচ। প্রত্যেকটা রোমান্টিক টাইমে করতেছে। তুমি পড়ে গেছো? তোমার বসার শক্তি নাই? উফ, আমি তো ভুলে গেছি। সরি জান, সরি। কি একটা শব্দ হলো না? কই না তো। আমার জানি কেমন খুব ভয় লাগছে। আর ধুর বোকা, তুমি শুধু শুধু ভয় পাও। শোনো আমার কথা শোনো। আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে। আহা, তুমি তো ভয় পেও না। শোনো আমি আছি, কিচ্ছু হয়নি। তুমি এক কাজ করো, লাইটটা নিভিয়ে আসো, ঘুমাবো। ও আচ্ছা ভাবি, আপনার যে বুকের ব্যথাটা, এই কথাটা কি ভাইকে বলেছিলেন? ওর কি আর সময় আছে আমার কথা শোনার? কি বলেন ভাবি, এত বড় একটা সমস্যা, সেদিন তো ডাক্তার আমার সামনেই বলল খুব দ্রুত আপনার অপারেশনটা করাতে হবে, তা নাহলে অবস্থা বেগতিক হয়ে যাবে। আর আপনি এত বড় একটা কথা এখনো ভাইকে বলেন নাই, এটা কি কোনো কথা? শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কথা কথা কইতে পারবো না, যা সকালে ঘুমাবো, আমি ঘুমাবো। তুই দেখো, জরুরি বিষয়ে কথা আছে। আরে বালের কথা শুনবো না কইলাম তো, আমি মিজাজ খারাপ আছে, তের দিকে যা সর। তুমি যখন তখন আমার সাথে এমন ব্যবহার করিও না। খান কি মাগি, বলছি না কথা শুনবো না, মাথা চল। ডিস্টার্ব কেন করতাছস? বোকা চোদা, বেরা বেরা বেরা, বোকা চোদা। বেশ আমাকে কান্না ঝালাপালা বানায় ফেলছে। এই এই এদিকে। নে এটা সাইন কর। এটা কি? ডিভোর্স পেপার। আমি তোর লগে সংসার করবো না, আমার মন টানে না, সাইন কর।
আমি ডিভোর্স দেব না। মামাবাড়ির আবদার সিগনেচার করবি না। তোর লগে আমার সংসারে মন টিকতেছে না, সংসার করতে চাইতেছি না, শেষ। সিগনেচার কর। আমি সিগনেচার করব না, আমি একবারে বলছি আমি ডিভোর্স দেব না। তুই সিগনেচার করবি না? আমি তোমার এখনো ভালোবাসি, তোমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না। এটা আমার সংসার, আমার হাতে গড়া সংসার। আমি এত সহজে অন্য কারো হাতে আমার সংসার তুলে দিতে পারি না। তোরে সিগনেচার করতে কইছি, তুই সিগনেচারটা কর। আমি মরে যাব, তারপর আমি এই ঘর ছেড়ে যাব না। আমার যদি মরণও হয় এই ঘরেই হবে, তারপর আমি সিগনেচার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব না। কি কইলি? তুই মরে গেল সাইন করবি না? না, করব না। তেজ বসছে তাই না? তোর তেজ আমি ছুড়াইতেছি, রাখ। বুঝছি আমার কি করতে হইব। অভি, তুমি এটা কি করছো? তুমি এটা করতে পারো না অভি। কি এবার সাইন করবি তো? না সাইন কর। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। তুমি ছুরি সরাও। ঠিক আছে তো? সোজাসুজি কইলে গায়ে লাগে না। এমনি এমনি কাজ হয় নাই। কুইন্টের একটা ফোন দে। হ্যাঁ আমার সোনা পাখি, কাজ তো হয়ে গেছে। আমি একদম মুক্ত, সাইন নিয়ে নিছি। আজকের পর থেকে জানতাম বলছি তুই দিনের পর দিন আমাদের অত্যাচার নির্যাতন করছিস, আমি সব সহ্য করছি, কিন্তু আমার সন্তান যাকে তুই মারার জন্য নিয়েছিস, তুই একটু মায়া দয়া করিস নাই আমার সন্তানের। তুই বাবা নামে কলঙ্ক, তোর বেঁচে থাকার অধিকার নাই, তুই সমাজের কীট পতঙ্গ। আমি তোর বলছিলাম না, বলছিলাম আমি তোরে ছাড়তাম না,
আজকে নাইটটা কিন্তু খুব ভালোই লাগলো না? কি হলো? কি ব্যাপার জান? এই ছোট লোকের বাচ্চা দুইটা সারা রাত আমাদের দরজার সামনে বসেছিল। তাই তো মনে হচ্ছে। তুমি যে করেই হোক এই ফকিনীর বাচ্চার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়েই নিবা। তুমি কোনো চিন্তা করো না, এর থেকে কিভাবে ডিভোর্স পেপার নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কিন্তু আমি বেশি টাইম দিতে পারবো না তোমাকে। 2 দিনের ভিতর তোমার ওকে ডিভোর্স দিতে হবে। আচ্ছা জান, তুমি আমাকে একটু কথা বলছো, সেটাকে আমি শুনবো না বলো? 2 দিনের মধ্যে ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আর শোনো, এসব বাচ্চা কাচ্চা আমার ভাল লাগে না। দুইটাকে একসাথে বাড়ি থেকে বের করে দিও। ওকে জান পাখি, তুমি যা বলবো আমি তাই শুনবো। ওর থেকে 2 দিনের মধ্যে আমি ডিভোর্সের ব্যবস্থা করতেছি। ওকে আর ওর বাচ্চাকে বাড়ি থেকেও বের করে দিবো। এখন চলো না, দেরি হয়ে যাচ্ছে তো, আসো। সত্যি তো? একদম সত্যি, চলো। মনে থাকে যেন এই ছোট লোকের বাচ্চাকে ভালো থাকে। না না, এ হতে পারে না। আমার সংসারটা এভাবে নষ্ট হতে পারে না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমার ছেলের হক যদি কেউ কেড়ে নিতে চায়, আমার ছেলের কোনো ক্ষতি করতে চাই, কাউকে আমি ছাড় দেব না, কাউকেই না। তুমি তুমি এমন করছো কেন? আরে কি হয়েছে? আরে কথা বলছো না কেন? গেছিলাম বউ ভাবিদের বাসায় খাবার দিতে। ভাবিরে একটুখানি দরজা খুললো, যে পচা গন্ধ, বাইরে থেকে তো কিচ্ছু বোঝা যায় না। এদিকে মৌ ভাবির ঘরের অবস্থা যে কি বাজে, মৌ ভাবির চুল মোল এলোমেলো, কাপড় চোপড় কি যে বাজে অবস্থা। কখনো আমি মৌ ভাবিকে এত বাজে অবস্থা দেখিনি। আর ঘরের গন্ধ তো ঢুকাই যায় না। আমি শিওর ওই বাড়িতে কোনো একটা লাশ আছে। তাহলে তো ব্যাপারটা বেশ সাংঘাতিক। আচ্ছা, লাশ যদি থেকেই থাকে তাহলে লাশটা কার? তা তো জানি না কার লাশ। ওইখানে তো কাউকে দেখা যায় নাই, শুধু ভাবি দরজাটা খুলে খাবারের বক্সটা নিয়ে আবার ভিতরে চলে গেছে। কি যে বাজে গন্ধ। আচ্ছা, অভিবাহিকে ছিল? না, কাউকেই দেখা যায় না। ওদের ছেলেটা, ওই যে বাচ্চা ছেলেটা? জানি না, কাউকে দেখা যায়নি। তুমি তুমি দিন থাকতে তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও, তার না হলে আমরা কিন্তু অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাব। এমনিতে আমাদের পাশের ফ্ল্যাটের ঘটনা এটা, তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, পাশের লোকজন যারা যারা আছে সবাইকে খবর দাও। হ্যাঁ ঠিক বলেছো, দাঁড়াও আমি এখনই 999 ফোন দিচ্ছি। হ্যালো, মা দরজাটা খোলো। তুমি কি করছো ভিতরে? আমার খুব ভয় লাগছে। মা দরজাটা খোলো। মা দরজাটা খোলো, আমার ভয় লাগছে। কি হয়েছে? মা, আমার খুব ভয় লাগছিল। ভয় কেন ভয় করবো? মামাছি, খুব ভয় লাগছিল। মাম্মা আছি না? না, তুমি ভয় পাবা না, মাম্মা আছি তো। তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। ভয় পাবা না, হ্যাঁ? মাম্মা আছি। আমার বল মনে হচ্ছে তুই চলো, পারবি না আমাকে মারতে।
আমিও দিতে পারবো। যদি শুনতে পারি আর দেখতে পারি। আমি জানি তোর অনেক কিছু করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তুই কিচ্ছু পারবি না। ভিতরে কেউ আছে? অভি সাহেব, অভি সাহেব, দরজাটা একটু খুলুন, আমরা আপনার সাথে কথা বলবো। তো আপনি আপনার স্বামীকে খুন করেছেন? আমি একটা জানোয়ারে মারছি, আর আমার স্বামী তো আছে। এই যে আমার স্বামী সুখে সংসার করতেছে। আপনারা যান যান, ডিস্টার্ব করবেন না আমাদের, আমরা ভালো আছি। বুঝতে পেরেছি। রনি, ওনাকে অ্যারেস্ট করো আর ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। না, আমি যাব না। আমার হাজবেন্ডের সাথে থাকতে দেন আমাকে। আমি যাব না। আমি আমার হাজবেন্ডকে খুন করি নাই, আমি একটা জানোয়ারকে খুন করেছি। ছাড়েন। চাঞ্চল্যকর অভি হত্যা মামলায় আটক তার স্ত্রী মৌকে তার মানসিক দিক লক্ষ্য করে বিশেষ বিবেচনায় মামলা থেকে অব্যাহতি দিয়ে মানসিক হাসপাতালে স্থানান্তরের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও নিখোঁজ তার 7 বছরের শিশু সন্তানকে উদ্ধারের জন্য তৎপর রয়েছে পুলিশ। স্যার, কেসটা আমি রিওপেন করতে চাই।